নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও অনেক পুরনো একটা ভিডিও, আমার বাবু অসুস্থ হওয়ার আগে যখন ডক্টরের কাছে আসছিল আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। চশমা নিতে আসছিল যখন, তো চশমাটা উনি অর্ডার করতে দিয়ে বাড়ি চলে গেছিল, যেটা আমাকে এখন এনে তাকে দিয়ে আসতে হবে বাড়ি। তবে পরিবেশটা ছিল খুবই সুন্দর, মানে অতটা রোদ্দুর ছিল না, এজন্য কিছুটা স্বস্তি পাচ্ছিলাম। যদি অনেক রোদ থাকতো তো অনেক বেশি খারাপ লাগতো, কারণ খুলনা থেকে ডুমুরিয়া গুটুদিয়ার ভিতরে যেয়ে গোনাবান্ধা যেয়ে আমাকে এখন চশমাটা দিয়ে আসতে হবে, যেহেতু বাবার ছেলে নাই। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে আমি আমার বাবু কিনে ডক্টরের কাছে এসেছিলাম তার চোখের চশমাটা একটু পাওয়ার বাড়ানোর জন্য। তো বাবু চশমাটা অর্ডার করে বাড়ি চলে গেছিল, আমি এটাও বলছিলাম আপনাদেরকে। আর এখন আমি সেই চশমাটা নিয়ে বাবাকে দিতে যাব, কারণ আমার বাবার সব সময় আসতে পারে না, বা অত দূর থেকে আসাটাও একটু সমস্যা হয়ে যায়। যেহেতু আমি খুলনায় থাকি তাই সবটা আমি করার চেষ্টা করি। আমাদের পরিচিত দোকান বললেই চলে, কারণ এই দাদা হচ্ছে আমার ধর্মীয় দাদা, পাতানো দাদা আর কি। তো আমি অনেক দিন ধরে ওনাকে দেখছি, কিন্তু আমি ওইভাবে চিনতে পারি নাই। তো এখানে একটু দেরি হচ্ছিল, তার কারণ দাদা হচ্ছে খাচ্ছিল না কি করতেছিল আমার ঠিক মনে নাই। এরপর দাদা এসে আমাকে হচ্ছে চশমাটা রেডি করে দিচ্ছিল। আমি ওনাকে বললাম আমাকে একটু দ্রুতই দাও, কারণ আমি এখনই চলে যাব। আমার নেওয়া শেষে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আমি এখান থেকে ইজি বাইকে উঠলাম, এবং ইজি বাইকে উঠে আমি ভাবতেছি যে আমি ইজি বাইকে যাব না কি করব। তো আমি ফাইনালি ইজি বাইকেই গেলাম। আমার সময় লাগে প্রায় হচ্ছে 20-25 মিনিট সময় লাগবে এখান থেকে যেতে। তারপরে কি আমি হচ্ছে গল্লামারি থেকে নেমে তারপরে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। তো গল্লামারি আসতে হাদিস পার্ক থেকে বেশিক্ষণ লাগে না। আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন। আমি প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু আমি চিন্তায় ছিলাম আমার কাছে খুচরো টাকা নেই, আমি নেমে কি করব, আমি এটা ভাবতেছিলাম। ভাবতে ভাবতেই কিন্তু আমি চলে আসলাম গল্লামারিতে। আমি নেমেই আগে হচ্ছে ওনাকে আমি টাকাটা দিব, ওনার কাছে জিজ্ঞেস করব যে আপনি খুচরা করতে পারবেন কি না। তারপর যদি খুচরা না করতে পারে তারপর দেখা যাবে। আসলে যেটা সামনে আসে সেটাই তো ফেস করতে হবে, তাই না? এটাই তো বাস্তব। আমাদের সব কিছু তো সবসময় সাজানো থাকে না, আমাদের প্ল্যান মাফিকও হয় না। তো আমি এখানে টাকাটা খুচরো করার জন্য চেষ্টা করতেছিলাম। তারপর আমি ভাবতেছিলাম যে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। এরপর আমি মনে করলাম আমি একটা কিছু কিনি, যদি আমার টাকাটা খুচরা করে দেয়। এর জন্য আমি একটু দোকানে গেছিলাম, খাবারের দোকানে, যাতে সহজেই এটা মেটাতে পারি। এরপর কিন্তু আমি আবার গাড়িতে উঠে পড়লাম, উঠে আবার চলে আসলাম কিছু টাইমের ভিতরে। আমি ফুটেজটা দেয়নি আর কি, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, কারণ আমার ওখান থেকে টাইম লাগে প্রায় 20-25 মিনিটের মতো গল্লামারি থেকে হচ্ছে গুটুদিয়ায় আসতে। আমি টাকা খুচরাই ছিল, আর কোনো সমস্যা হয়নি। আগে থেকেই খুচরা ওখান থেকে নিয়েছিলাম, আমি সেটা আলাদা করে রাখছিলাম। তারপরও ওনাকে 100 টাকার নোট দিছিলাম, এই কারণে ওনার খুচরা করতে একটু দেরি হচ্ছিল, এই কারণে আমি দাঁড়াইছিলাম। আমার এখান থেকে ভ্যানে যেতে হবে, কারণ এখানে ইজি বাইক পাওয়া যায় না বা অন্য কিছুও পাওয়া যায় না। আর এখানের মূল একটা প্রবলেম হচ্ছে এখানে বসে থাকতে হয়, যেহেতু সিরিয়ালের গাড়ি, 4 জন না হলে এখান থেকে ছাড়ে না। এর জন্য আমার হচ্ছে আসতে ইচ্ছা করে না, খুবই একটা সমস্যার ভিতরে আসি এই জিনিসটা নিয়ে। এরপর আমি ভ্যান পেয়ে গেলাম এবং ভ্যানে উঠেও পড়লাম। আর এখান থেকে সময় লাগে প্রায় ওই রকম 20-25 মিনিট। তো এখানে দেখেন পরিবেশটা এত ভালো। আমি চলে আসলাম আমার বাড়িতে। হাঁটতে হাঁটতেও একটু ভিতরে ঢুকতে হয় আর কি, হেঁটে হেঁটে আমি চলে আসলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, দেখতে পাচ্ছেন। আগেও অনেক ভিডিওতে দেখছেন আমার বাবা কিন্তু ওই যে ওখানে বসে আছে। তো এখানে আমি খুব বেশি টাইম থাকবো না, আমি এই কয়দিন অনেক ব্যস্ত, অনেক ঝামেলার ভিতরে আছি, এই কারণে বাবার বাড়ি এসে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমার মা হচ্ছে দুপুরে একটু রেস্ট করে ঘুমাইছিল, এখানে কেন কাপড় গাইতে ঘুমাইছিল আমি জানি না। তো আমি চশমাগুলো বের করে আমি বুঝাই দিচ্ছিলাম আর কি। আর আমি আগেই বলেছি আমি বেশিক্ষণ থাকবো না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, ধন্যবাদ।